জনিতায় ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। বর্তমান ভারতবর্ষ তথা বিশ্বের দরবারে যে জায়গাটি স্থান করে নিতে পেরেছে সেটা হলো নদিয়া জেলা। সারা পৃথিবীর মানুষ যেটা মহাপ্রভু এবং তার শিষ্যরা কয়েকজন শিষ্য বলেছিলেন, এই পৃথিবীতে এই কলিযুগে যেটাকে আশ্রয় করলে মানুষ তার মনুষ্যত্বের বিকাশ ঘটবে সেটা হলো একমাত্র হরিনাম। হরিনামকে আশ্রয় না করলে আমাদের নাকি প্রকৃত মনুষ্যত্বের বিকাশ সঠিকভাবে সম্ভব নয়। যেমন করে আমাদের সারা শরীরের মধ্যে যেখানেই অসুবিধা হোক না কেন, আমার যদি একটা পায়ের আঙ্গুলে যদি ব্যথা হয়, আমি ঔষধ কিন্তু আমার পেটের মধ্যে যায়, উদরে যায়। আমার হাতের সমস্যা হলে ঠিক ওষুধটা একটি জায়গায় যায়, হোল বডির কাজ হয় এক জায়গায় ঔষধটা গেলে। ঠিক সেরকম কলিযুগের যুগ ধর্ম এই মধুমাখা হরিনাম। এই হরিনামকে আশ্রয় করলে নাকি আমাদের ভব জ্বালা দূরে যায়। ভব জ্বালা বর্তমানে মানুষ সর্বদাই সর্বক্ষণ বিভিন্ন জ্বালাতে জর্জরিত হচ্ছে, কেউ ভালো নেই। আধি দৈবিক জ্বালা, আধি ভৌতিক জ্বালা, আধ্যাত্মিক জ্বালা। এই ত্রিতাপ জ্বালায় মানুষ সর্বদাই দগ্ধীভূত হচ্ছে। এমন কোন মানুষ নেই এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেতে পারে। যেমন করে ভক্তমণ্ডলী মায়েরা যে চাবি দিয়ে চাবি তালা খোলা যায়, সেই চাবি দিয়ে কিন্তু আবার চাবিটা লাগানো যায়। যে চাবিটার দ্বারা আপনি একটি তালাকে বদ্ধ করতে পারবেন, আবার সেই চাবি দিয়ে একটি তালাকে মুক্ত করতে পারবেন। এই বিশ্ব সংসারে এসে মানুষ সর্বদাই তাপিত, তাড়িত, পীড়িত, অত্যাচারিত, নির্যাতিত। প্রত্যেকটা পদক্ষেপে শুধু প্রতিবন্ধকতা, প্রত্যেকটা পদক্ষেপে। আপনি ভালো করে নাম আশ্রয় করতে পারবেন না, তাতেও বাধা। আপনি সঠিকভাবে ভক্ত হয়ে ভগবানের আরাধনা করতে পারবেন না, তাতেও বাধা। আপনি সঠিক সময়ে ঘুমোতে পারবেন না, আপনি প্রত্যেক দিন সঠিক সময়ে সেবাটাও করতে পারবেন না। প্রত্যেকটা সময়ে
এই প্রতিবন্ধকতা আমাদেরকে ঘিরে ধরেছে। আর সেই জন্যই আমাদের মতো কলিহত জীবের দুর্দশা দেখে এই কলি যুগের মানুষের দুঃখ দেখতে না পেরে কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু এসে এই মহামন্ত্র হরিনামকে নিয়ে এলেন, সবার দ্বারে দ্বারে গিয়ে নিত্যানন্দ প্রভু বিতরণ করলেন। দয়াল নিতাই চাঁদ বলছে, জানো তোমাদের সমস্ত দুঃখের অবসান হয়ে যাবে, তোমাদের জীবনের সমস্ত জ্বালা দূরে যাবে, তোমার জীবনের যত দুঃখ যত তাপ রয়েছে সব দূরে চলে যাবে যদি প্রাণ ভরে একবার হরি বল বলতে পারো। হরে নাম হরে নাম হরে নাম হরের নামইব কেবল নামইব কেবল কলো নাস্তেব 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 গতির অন্যথা নাস্তেব গতির অন্যথা। এই হরিনাম ছাড়া কলির জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই বাবা। আপনি যত বড় পণ্ডিত হতে পারেন, আপনি যতই শাস্ত্রজ্ঞ হন, আপনি যতই পদাবলী কীর্তন উচ্চারণ করুন, কিন্তু হরিনাম তোমাকে করতে হবে। নিতাই চাঁদ সবার দ্বারে দ্বারে গিয়ে এই হরিনাম বিতরণ করলেন। এই হরিনাম তোমরা যত পারো প্রাণ ভরে মনের শুদ্ধতা নিয়ে সে হরিনাম উচ্চারণ করো, দেখবে তোমার অন্তরে যে প্রেম আসবে, অনাবিল আনন্দ আসবে, তাতে ভগবান খুশি হবে। দেখবে তোমার জীবন থেকে, হ্যাঁ তোমার হয়তো 5 তলা বাড়ি হবে না, কোটি কোটি টাকা হবে না, অনেকগুলো গাড়ি হবে না, কিন্তু এই দুঃখের মধ্যেও যে তুমি অনাবিল আনন্দকে খুঁজে পাবে গো, এতে কোনো সন্দেহ নাই। ভক্তমণ্ডলী মায়েরা, এই সারা বিশ্ব মাঝে প্রায় 171টি দেশ আছে। এমন কোন দেশ নেই যেখানে এই হরিনামের প্রচার প্রসার হয়নি। আপনি এমন কোন দেশ দেখাতে পারবেন না যেখানে বর্তমানে হরিনাম হয় না। আর যে দেশে হরিনাম হয় সেখানে গৌরাঙ্গ মহাপ্রভুকে জানে না এমন কেউ নাই। যে ভক্ত হরিনামকে আশ্রয় করেছে সে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে অবশ্যই জেনেছে গো। আমার দয়াল নিতাই চাঁদকে জানে। আপনাদের এই জেলা নদিয়া জেলা, আমরা যখন ছোট্ট ছিলাম আমার একদম পরিষ্কার করে মনে পড়ে, নদিয়া জেলার নাম শুনতাম। এই নদিয়া জেলাতে আমার চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন এটা শুনতাম, কিন্তু ভগবানের আশীর্বাদে গুরুদেবের কৃপায় আপনারা যে জায়গাতে বসেছেন, যে জায়গায় আশ্রয় গ্রহণ করেছেন, সারা বিশ্বে এই জায়গাটিকেও কিন্তু কম মানুষ জানে না। বিশ্বের দরবারে এই জায়গাটিকে সবাই জেনেছে, কারণ আপনারা তো প্রত্যেক সময়ে ভক্তি বিনোদ ঠাকুরের তো জীবনী আস্বাদন করেন, কিন্তু আমি যেহেতু মেদিনীপুরের ছেলে, মেদিনীপুর থেকে এসেছি,
আমার পরম গুরুদেব আরাধ্য গুরুদেবও এসেছেন, গুরু মাও এসেছেন। ইনি এই ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় একজনের খুব প্রিয় শিষ্য ছিল। সে কে? না, বিদ্যাসাগর। বিদ্যাসাগরের প্রিয় শিষ্য ছিলেন এবং তিনি বিদ্যাসাগরের বিভিন্ন পুঁথি পড়তে গিয়ে একটা জায়গায় লিখেছিলেন যে ভগবান নিরাকার। তিনি বলেছিলেন ভগবান নিরাকার। তখন ভক্তি বিনোদ ঠাকুর গিয়ে বলছে, আচ্ছা বাবা, ভগবান নিরাকার আপনি কি জানেন? আসলে যেটা নেই সেটাকে প্রমাণ করতে গেলে তাহলে তাকে জানতে হবে ভালো করে, আগে দেখতে হবে। আপনি ভগবানকে কখনো দেখেছেন? আমি যদি বলি আমার কৃষ্ণ ভাই নেই, তাহলে আমি দেখতে পাচ্ছি নেই, মানে আগে ছিল এখন নেই। বলছে বাবা আপনি কি করে বলতে পারেন ভগবান নেই? তখন তিনি বলছিলেন আমার ভুল হয়েছে, আমি জানতাম না, আমি এতটা তো ভাবিনি, আমি এটা বলেই দিয়েছিলাম ভগবান নিরাকার। কিন্তু এই বিশ্বের মাঝে, বিশ্বের দরবারে একমাত্র ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় প্রমাণ করেছিলেন ভগবান নিরাকার নয়, ভগবান সাকার। ভগবানকে দেখা যায়, ভগবানকে অনুভব করা যায়, ভগবানকে আমরা বিশ্বাস করি। ভগবান কে বলেছে সেবা করে না? ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়, অভক্তের দ্রব্য প্রভু উলটি না চায়। ভগবান কখনো নিরাকার হতে পারে না। এই কথাটা প্রথম প্রমাণ করেছিলেন ঠাকুর মহাশয়। ইনার ইতিহাস তো অনেক, ইতিহাস না, একদম সত্য। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা কত ভাগ্যবান জানেন? আমি তো জীবনের প্রথমবার এখানে আসার সৌভাগ্য পেয়েছি। যখন আমি এখান দিয়ে প্রথমে এসে সেবা করে দিয়ে একটু ঘুরতে এসেছিলাম, আমি তখন বলছি আমার দাদাকে, দেখো দাদা আজকের কীর্তন কি হবে আমি জানি না, জীবনে অন্তত এই জায়গায় একবার আসতে পেরেছি, আমার মনে হচ্ছে আমার জীবন ধন্য হয়েছে। আর আপনারা সেই জায়গায় বসবাস করেন, আপনারা কম বড় পুণ্যবান নয়, পুণ্যবতী নয়, আপনারা অনেক বেশি পুণ্য করেছিলেন, তাই তো ভগবানের ধামে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় পাত্র ছিলেন ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়। আপনারা সেখানে উপস্থিত হয়েছেন, সেখানে জন্মগ্রহণ করেছেন, আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। আপনারা প্রাণ ভরে ভগবানের যে দেওয়া কথাগুলোকে শুধু আমরা মান্যতা দেব, মেনে চলবো, আর কিচ্ছু দরকার নেই। গুরুদেবের কাছেই শোনা, আমি পিতার সুযোগ্য পুত্র, তার প্রমাণ কি? আমি গুরুদেবের সুযোগ্য শিষ্য বা শিষ্যা, তার প্রমাণ কি? কি করলে প্রমাণ করা যায়? গুরুদেবকে দামি দামি বস্ত্র দিলে, দামি দামি উপহার দিলে, গুরুদেবকে অর্থ দিলে কি গুরুদেবের প্রিয় পাত্র হওয়া যায়? না গো না। যেমন পিতা মাতার প্রিয় পুত্র হতে গেলে যে গুণটি থাকা দরকার, গুরুদেবের প্রিয় শিষ্য হতে গেলে সেই গুণটি থাকতে হবে। কি গুণ? না, গুরুদেবের নির্দেশগুলো যে ভক্ত অক্ষরে অক্ষরে পালন করে চলবে, গুরুদেবের দেওয়া কথাগুলো যে ভক্ত অক্ষরে অক্ষরে পালন করে চলবে, সেই ভক্ত, সেই হবে গুরুদেবের প্রিয় শিষ্য। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমার গুরুদেবের নির্দেশ, যে বিষয় আজকে আলোচনা হবে, যে বিষয় পরিবেশিত হবে, সেটা হলো আমাদের তো সবার গুরুদেব আছেন, কিন্তু আবার সবারও একজন গুরুদেব আছেন। আমাদের সবার পিতা আছেন, কিন্তু জগৎ পিতা একজন আছেন।
তাই না? জগৎ পিতাকে ভগবান কৃষ্ণচন্দ্র। কিন্তু আমাদের তো আলাদা আলাদা পিতা আছেন, ঠিক সেরকম আমাদের সবার আলাদা আলাদা গুরুদেব থাকলেও জগৎ গুরু একজন রয়েছেন, সে কে? নিত্যানন্দ প্রভু। তাই আজকের গুরুদেবের আদেশ মতো আমাদের লীলার বিষয়বস্তু কি হবে? নিত্যানন্দ মিলন। আজকের এই বিষয়ে আমরা আলোচনা করব, ছোট্ট করে একটু গৌরচন্দ্রিকা। তার আগে আমরা সবাই মিলে একটু হরিনাম করব, যতজন বসে আছি এখানে, এই সভাস্থানে যতজন বসে আছি সবাই মিলে আমরা ভগবানের উদ্দেশ্যে প্রাণ ভরে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে হরে। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় হো, রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি, শিব ভক্তি বিনোদ ঠাকুর কি, ভক্ত বৃন্দ কি, আপন আপন গুরু মহারাজ কি, নিতাই গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। वेद विद्या दोहो कुछ नहीं जानत, वेद विद्या दोहो कुछ नहीं जानत, वेद विद्या दोहो कुछ नहीं जानत, ওই বেদ বিদ্যা দোহ कुछ नहीं जानत, সে যদি গৌরাঙ্গ করে সার ভব পার, আজ সে যদি গৌরাঙ্গ করে সার ভব পার, সে যদি গৌরাঙ্গ করে সার ভব পার, সে যদি গৌরাঙ্গ করে সার ভব পার, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে ভনে
কলি জানে আজি নয়নানন্দে ভনে ভজ বিদায় গুরু গৌরব ভজ 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 ঠাকুর নয়ন দেতে ভালে সেই তো সকলি জানে সর্বসিদ্ধি করতলে তা ভব সর্বশুদ্ধি করতলে সার ভব সর্বসিদ্ধি করতলে তা ভব সর্বসিদ্ধি অষ্টসিদ্ধি করতলে তার ভব নয়নানন্দেতে ভনে সেই তো কলি জানে নয়নানন্দে 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 ভনে সেই তো গুরু ঝাঁকি ঝাঁকি তিনি ডাকিতা গুরু ডাকি ডাকি তিনি ডাকিতা তজ্জা তজ্জা তিনি ডাকিতা ঝাউতি ঝাউতি ঝা 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 গুরু দাদি রাগ ঝা দাদি রাগ ঝা দাদি রাগ ধরে টে ধরে টে দত্ত ধরে টে ধরে টে দত্ত ধরে টে দত্ত ধরে টে দত্ত ধরে টে কথা গলি গনা ঝা টে কথা গলি গনা ঝা গুরু দাদি নাগ ঝা দাদি নাগ ঝা দাদি নয়নানন্দে ভনে ধরে টি ধরে দাদি ধরে ধরে গড়ি রাগ ধরে ধরে দাদি ধরে গড়ি রাগ ধরে দাদি ধরে গড়ি রাগ ধরে গড়ি ধা দাদি ধরে গড়ি ধা দাদি ধরে দত্ত ধরে দত্ত ধরে দত্ত ধরে কথা গলি গনা ঝা টে কথা গলি গনা ঝা গুরু দাদি নাগ ঝা দাদি নাগ ঝা দাদি ও নয়নানন্দে ভনে সেই তো কলি জানে 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 ধোকড়ে ধোকড়ে নন্তা তরগড়ে তাকড়ে তাকড়ে তাক তক তরগড়ে তা ঝা তা ঝা তরগড়ে তা ঝাউতি ঝাউতি ঝা 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 তরগড়ে তাক ঝাউতি ঝাউতি ঝা 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 তরগড়ে তাক তরগড়ে দাদি নাগ ঝা দাদি নাগ ঝা দাদি ও কলি জানে নয়নানন্দে ভনে সেই তো 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 কলি জানে ও নয়নানন্দে ভনে সেই তো কলি জানে।